হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি মুভিমের পক্ষ থেকে নতুন আরেকটা ড্রামা নিয়ে। অবশ্যই ড্রামাটি স্কিপ করে দেখবে না, কারণ ড্রামাটি অনেকই মজার। আর এনজয় না করলে অবশ্যই মানি ব্যাক গ্যারান্টি পাবে। তো চলো শুরু করা যাক। সরাসরি গল্পে চলে যায়। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম কিউট হিরোকে দেখি। তার নাম লিন। লিন একটা ইউনিভার্সিটির প্রফেসর। আজ সে ক্লাসের ভিতরে একটা ইম্পর্টেন্ট সাইকোলজির টপিকের উপর লেকচার দিচ্ছিল। তখনই তার ক্লাসে বসে দুইটা মেয়ে লাভ গুরু রিলেটেড একটা টিভি শো দেখছিল। ওই টিভি শোতে আমরা আমাদের কিউট সুইট ফিমেল লিড শাও শাওকে দেখি। সে একটা লাভ গুরু, তবে তার নিজের লাইফে এখনো ভালোবাসা আসেনি। তবে লিন বুঝতে পারে তার ক্লাসে বসে কেউ ফোন চালাচ্ছে। যখনই লিন ওই স্টুডেন্টদের কাছে যায়, তখন তাদের ভয়ে ফোনটা নিচে পড়ে যায়। লিন ফোনটা উঠিয়ে সাহসাহরি অনুষ্ঠানটা দেখতে থাকে এবং দেখে লাভ গুরু সাও সাও যা কিছু বলছে সব ভুয়া। তাদের লাইভ টিভি শোতে ফোন নাম্বার দেওয়া ছিল। লিন ওই নাম্বারে কল করে এবং সে প্রথমে তার নিজের পরিচয় দেয়। এরপর শাওকে লাইভে অপমান করতে শুরু করে, বলে তোমার ভিতর সাইকোলজিক্যাল কোনো জ্ঞান নেই। কারো ভালোবাসা টিকবে, কার ভালোবাসা টিকবে না এই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তাই তুমি ভুয়া ইনফরমেশন দিয়ে মানুষদের বোকা বানাচ্ছ। এইসব শুনে শাওশার খুবই রাগ উঠে, তবে রিয়েক্ট করতে পারে না কারণ সে লাইভে আছে। শাও বলে, আপনি এত সাইকোলজির প্রফেসর, তাহলে আমি আপনার কাছে পড়তে চাই। পরে আপনার কাছ থেকে সাইকোলজিক্যাল ট্রাফিকের উপর জ্ঞান অর্জন করতে চাই। তবে লিন তাকে তেমন ভাওনা দিয়ে ফোনটা কেটে দেয়। ও ওভারঅল সবকিছু মিলিয়ে বেচারি প্রচুর অপমান হয় এবং তার লাইফ থেকে অডিয়েন্স চলে যায়। কল কাটার পর লিন সবাইকে বলে, কেউ ওইসব ফালতু ভিডিও দেখবা না। ভালোবাসা বলতে কিছুই নাই। আসলে লিনের প্রেমের ভালোবাসার প্রচুর অ্যালার্জি। সে এসব প্রেম ভালোবাসা বিশ্বাসই করতে পারে না। এর পরের সিনে আমরা লিনকে হসপিটালে দেখি। সে একটা অসুস্থ লেডিকে দেখতে আসে কিছু ফুল নিয়ে। আর সে লিনের কি হয় এটা হয়তো আমরা পরে জানতে পারবো। ওদিকে সাও বাসায় গিয়ে ফোন নিয়ে ইন্টারনেট চালু করে দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সবাই উল্টাপাল্টা কমেন্ট করে। এইসব দেখে সাও তো লিনের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, এটার প্রতিশোধ আমি লিনের কাছ থেকে নিয়েই ছাড়বো। তো চলো ডিয়ার, এবার আমরা দেখি সে লিনের কাছ থেকে কিভাবে তার প্রতিশোধ নেয়। পরে সাও তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু তার ফোন উঠায় না। এর ভিতর তার ঘুম চলে আসে আর ঘুমের ভিতর স্বপ্নে দেখে একটা ছেলে তাকে বলে, তোমার কথা শুনে আমি প্রেম করেছিলাম, তবে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে। তোমার নামে আমি ভুয়া লাভ গুরুর কেস করব। এটা শুনে সাও খুব ভয় পেয়ে যায় এবং তখনই তার ঘুমটাও ভেঙে যায়। সে পুনরায় তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু এখনো তার ফোন উঠায় না। এজন্য সাও সোজা তার বান্ধবী লুলুর বাসায় চলে যায়। তবে গিয়ে দেখে লুলুর বাসার দরজা খোলা। সে ভয়ে ভয়ে লুলুর রুমে প্রবেশ করে আর দেখে লুলুর রুমের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো। এটা দেখে সে ঘাবড়ে যায়, হয়তো লুলুকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তখনই লুলুর বাবা পাশে আসে আর এসব দেখে তারা দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। তবে তারা তাদের মেয়ে লুলুকে নিয়ে চিন্তা করে না, বরং তাদের কিছু চুরি হয়ে গেছে কিনা এটা নিয়ে চিন্তিত। এরপর সাও লুলুর বাবা মাকে সাথে নিয়ে থানায় গিয়ে তার হারিয়ে যাওয়ার রিপোর্ট করে। পরে সাও পুনরায় লুলুর বাসায় এসে চেক করে আর সে কিছু ডকুমেন্টস পায়। ওই ডকুমেন্টস হিরো লিনের অফিসের ঠিকানা ছিল। তাই পরের দিন সাও তার প্রতিশোধ নিতে এবং তার বান্ধবী লুলুর খোঁজ নিতে লিনের অফিসে ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। অফিসের রিসেপশনিস্ট মিন বলে, তুমি কে আর কোথায় যাচ্ছ? সাও বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এরপর মিন তাকে ইন্টারভিউ রুমটা দেখিয়ে দেয়। পরে সাও এর ইন্টারভিউ নেয় কিম হলো আমাদের হিরো লিনের বন্ধু এবং তার ম্যানেজার। প্রথমে কিম সাওকে বলে, তোমার নাম কি? সাও বলে, আমার নাম রোজ। কিম বলে, রোজের ফটোর সাথে তোমার চেহারার তো কোনো মিল নেই, হয়তো ফটো বেশি এডিট হয়ে গিয়েছে, এই জন্য চেনা যাচ্ছে না। যাই হোক, এরপর তার ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ শেষে বাইরে আসলে সাও তাকে বাইরে তার শত্রু লিনকে দেখে এবং লিনকে বলে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। তখনই লিনের বন্ধু কিম এসে বলে, আজ থেকে এই মেয়েটি তোর অ্যাসিস্ট্যান্ট এবং আমি তাকে সিলেক্ট করে নিয়েছি। ওই সময় ওখানে রিসেপশনিস্ট মিনও আসে
এবং বলে এটা তো রোজ না, রোজ আমাকে এখনই কল করে বলল সে আজ ইন্টারভিউ দিতে আসতে পারবে না। শাও শাও তখন ধরা খেয়ে যায় এবং উপায় না পেয়ে সে সত্যিটা বলে দেয়, বলে হ্যাঁ আমি রোজ না। লিন তখন বলে আমি এই মেয়েটাকে চিনি, তার নাম শাও শাও। বলে হ্যাঁ আমি শাও। আসলে কালকে লিন আমাকে কল করে ভুয়া লাভগুলো বলেছিল এবং আমাকে বলেছিল আমার ভেতরে কোনো সাইকোলজিক্যাল জ্ঞান নেই। এসব বলে লিন আমার চোখ খুলে দিয়েছে। আমি সেই থেকে লিনের প্ল্যান হয়ে গিয়েছি আর আমি লিনের অ্যাসিস্ট্যান্ট হতে এসেছি কারণ আমি লিনের কাছ থেকে সাইকোলজিক্যাল জ্ঞান নিতে চাই। লিনের মতো এমন ভালোবাসা সাইকোলজিক্যাল টিচার পুরো দুনিয়াতে নাই। এমন অভার প্রশংসা শুনে লিন নিজেই কনফিউজড হয়ে পড়ে যায়। এই মেয়েটাকে আমি কালকে লাইভে বাস দিলাম আর মেয়েটা কিনা আমাকে এত প্রশংসা করছে। সাহস বলে ওকে আমি আজ তাহলে চলে যাই, কাল থেকে জয়েন দেব। এটা বলে সে লিনের ক্যাবিনের দিকে যায়। তখনই রিসেপশনিস্ট মিন বলে ম্যাডাম ওদিকে তো দরজা না, দরজা তো এদিকে। যাই হোক, এরপর লিন ম্যানেজার বন্ধুকে বলে তুই এই মেয়েটাকে আমার অ্যাসিস্ট্যান্ট কেন বানালি? বন্ধু বলে দেখ তুই খুবই হ্যান্ডসাম ছেলে আর মেয়েটাও খুব কিউট, তোর সাথে মেয়েটাকে খুবই ভালো মানাবে। লিন বলে সত্যি তুই আমাকে মন থেকে হ্যান্ডসাম বললি? বন্ধু কিম বলে তুই হ্যান্ডসাম না হলেও মেয়েটা তো খুবই কিউট। সো আজ থেকে শাও শাও তোর অ্যাসিস্ট্যান্ট। পরের দিন শাও শাও কোম্পানিতে আসে আর রিসেপশনিস্ট মিনের কাছ থেকে লিনের ব্যাপারে জানতে চায়। বলে লিন কেমন ছেলে? মিন শাও শাও বলে কেন তুমি তাকে লাইক করো নাকি? শাও শাও বলে আরে না না। মিন বলে তাহলে আমি তোমাকে লিনের ব্যাপারে বলবো না। তখন শাও শাও মিনকে এত বড় একটা মিথ্যা কথা বলে দেয়, বলে হ্যাঁ আমি লিনকে প্রচুর লাইক করি। এরপর মিন লিনের সম্পর্কে শাও শাও সবকিছু বলে দেয়, যে লিন কি করে কি না করে, কি পছন্দ করে কি পছন্দ করে না, সবকিছু এভরিথিং বলে দেয়। এরপর শাও শাও সবকিছু নোট করে নেয়। এরপর লিন অফিসে আসলে শাও শাও তার কাছে কফি নিয়ে যায়। তখনই এখানে এসে সে তার বান্ধবী লুলুর ফাইল দেখে। এটা দেখে সে অনেক শকড হয়ে যায় এবং ইচ্ছে করে ওই ফাইলের উপর কফি ফেলে দেয় আর বলে আমি এটা সাফ করে নিয়ে আসি। লিন বলে না না তুমি তোমার কাজে যাও, আমি ফাইলটা সাফ করে নেব। শাও শাও যায় না, দাঁড়িয়ে থাকে। লিন তাকে বাইরের দরজা দেখিয়ে দিয়ে বলে তুমি বাইরে যাও, বাইরে গিয়ে মিনির সাথে গিয়ে বসো। এরপর শাও শাও মিনের কাছে গিয়ে বসে এবং মিনের কাছ থেকে আরো ইনফরমেশন বের করার চেষ্টা করে। যাই হোক, অফিস ছুটির পর লিন বাসায় চলে যায়। এই সুযোগে সে মিনকে বগল বুঝিয়ে লিনের রুমে যায় এবং রুমে গিয়ে সে চুপি চুপি লুলুর ফাইলটা খুঁজতে থাকে। তবে লিনের লকারে পাসওয়ার্ড দেওয়া ছিল। সব ভুলভাল পাসওয়ার্ড দিয়ে লকার করার ট্রাই করতে থাকে। ওদিকে আমরা লিনকে দেখি সে একটা ফাইল নেওয়ার জন্য পুনরায় অফিসের দিকে ফিরে আসতেছে। বারবার পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে ওখানে সাইরেন বাজতে শুরু করে। এটাতে সে ভয় পেয়ে যায়। তখন দেখে লিন রুমের দিকে আসছে। লিন অফিসে এসে বলে তুমি এখানে কি করছো? সাহস বলে আসলে বৃষ্টি নামবে তাই আমি জানালা বন্ধ করতে এসেছি। লিন বলে বাইরে করা রোদ, বৃষ্টি কিভাবে হবে? এরপর সে তার লকারে গিয়ে দেখে বলে লকার খোলা। তাই বলে সত্যি করে বলো তুমি এখানে কি করছিলে? শাও শাও তখন অনেক বড় একটা মিথ্যা কথা বলে দেয়, বলে আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওই যে সকালে কফি পড়ে গিয়েছিল ওটা তোমার হ্যান্ডসাম ফটোর দিকে তাকাতে গিয়েই পড়ে গিয়েছিল। আসলে আমি ওই ফটোটা ফোনে তুলে নিতে এখানে এসেছিলাম। লিন শাও শাও এমন কথা শুনে পুরোই হ্যাং হয়ে যায় আর মনে মনে বলে আমি এত হ্যান্ডসাম। আর শাও শাও বাইরে এসে বমি করার মতো করে বলে তারে দেখলে আমার বমি পায়। এখন এই টম আর জেরির ভিতরে কিভাবে ভালোবাসা পসিবল সেটা আমরা সামনেই দেখতে পারবো। পরের দিন লিন একটা লেকচার দিতে অন্য একটা ইউনিভার্সিটিতে যাচ্ছিল। সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে শাও শাও ছিল। তার ট্রেনে করে যাচ্ছিল আর ট্রেনে প্রচুর ভিড় হওয়ার কারণে শাও শাও লিনের সাথে একদম শাও শাও এর কাছে চলে যায়। শাও শাও সরি বললে লিন বলে কোনো ব্যাপার না, আমার ভালো লাগছে। এইটু করে শাও শাও একটা নিউজে দেখে সামনের স্টেশনে একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছে। সেখানে সে মনে করে লুলুর ডেড বডি না তো, তাই সে দেখার জন্য পরের স্টেশনে লিনকে না বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর সে ওখানে গিয়ে দেখে না এটা লুলুর ডেড বডি না। ওদিকে লিন তার জন্য ওয়েট করে কারণ সে ইউনিভার্সিটিতে যে লেকচার
দেবে ওটার কপি তো শাওশাওয়ের কাছে আছে, তবে টাইম শুরু হয়ে যায়। তাই শাওশাও তার লেকচার না দেখেই লেকচার দেওয়া শুরু করে দেয়। না দেখে সে খুব ভালোভাবে তার স্টুডেন্টদের বুঝিয়ে লেকচার দিতে সক্ষম হয়। ওদিকে শাওশাওয়ের মনে পড়ে যে লিনেনের লেকচার কপি তার কাছেই রয়ে গিয়েছে, সে কিভাবে লেকচার দিবে। তাই সে ভাগতে ভাগতে লিনের কাছে যায়, তবে ততক্ষণে লিন তার লেকচার শেষ করে ফেলে। তাই শাওশাও তাকে ইশারা করে তাকে সরি বলে, তবে লিন তাকে ইগনোর করে। এরপর রাতে লিনের তরফ থেকে ছোট একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। পার্টিতে শাওশাও ছিল। লিন বলে পার্টিটা দেওয়ার কারণ হচ্ছে আজ থেকে আমি শাওশাওকে অ্যাসিস্ট্যান্ট থেকে বিদায় দিলাম। এটা শুনে শাওশাও লিনকে সরি বলে আর বলে এমন ভুল আমি কখনোই করব না। তবে লিন তাকে মানতে চায় না। তাই শাওশাও রাগ করে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। লিন তাকে ড্রিঙ্কস করতে মানা করে। এরপর শাওশাও থামে না, সে ড্রিঙ্কস করতে করতে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর সবাই মিলে লিনকে বলে তুমি শাওশাওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। তবে লিন তো তার বাসার অ্যাড্রেস জানে না, সে কি করবে। সে শাওশাওয়ের কাছে জিজ্ঞেস করলে শাওশাও তো ড্রাঙ্ক ছিল, এই জন্য বলে আমার বাসা চাঁদে। বাধ্য হয়ে লিন তাকে নিজের বাসায় নিয়ে যায়। তখন শাওশাও লিনের কাছে পানি চায়। লিন পানি আনতে চলে যায়। ওই সময় শাওশাও ঠেলে ঠেলে ওঠে। এর মানে আসলে শাওশাও ড্রাঙ্ক হওয়ার নাটক করছিল, একটু ড্রাঙ্ক ছিল না। সে পানি আনতে চলে গেলে শাওশাও লিনের রুমে গিয়ে চেক করতে থাকে যে তার বান্ধবী লুলুর দেওয়া একটা গিফট বক্স খুঁজে পায়। এর মধ্যে ওদিকে লিন এসে তাকে খুঁজতে থাকে, তবে তাকে পায় না। গিফট বক্সের ভিতরে একটা লেটার ছিল, আর ওই লেটার লেখা ছিল আমি তোমাকে অনেক লাইক করি। তখন লিন তার রুমে চলে আসে আর শাওশাওকে দেখে হাতে নাতে ধরে ফেলে। শাওশাও বলে তুমি লুলুকে কিভাবে চেনো? এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। এখানে শাওশাওয়ের ভুল ধারণা ঠিক হয়ে যায়। শাওশাও বলে আমি এখানে শুধুমাত্র তোমার কাছে এসেছি লুলুকে খুঁজতে। লিন বলে লুলু আমার কাছে 1 সপ্তাহ ধরে আসেনি, আর এই গিফটটা আমার নয়, হয়তো ভুল করে আমার কাছে এসেছে, কারণ ওই লেখারে ডব্লিউ লেখা আর আমার নামের প্রথম অক্ষর এল। এর মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে লেটারটা আমার জন্য না। শাও বুঝতে পারে লিন নির্দোষ। এরপর শাও ভাবতে থাকে লুলুকে একটা ছেলে ফলো করত। লুলুর কিডন্যাপের পিছনে হয়তো ওই ছেলেটির হাত রয়েছে। তাই শাও লিনকে বলে প্লিজ তুমি আমাকে হিপনোটাইজ করো, আমি জানতে চাই আমার বান্ধবীর সাথে ওই ছেলেটা কে ছিল। লিন সাইকোলজির টিচার ছিল, এই জন্য সে হিপনোটাইজ করতে জানে। এরপরও সে রাজি হয় না, তবে শাওশাওর জোরাজুরিতে লিন রাজি হয়ে যায় এবং শাওশাওকে হিপনোটাইজ করে ফেলে। শাওশাও সে তার স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায় এবং ওই দিনের ঘটনা দেখে যেদিন সে আর লুলু শপিং করতে এসেছিল। লিন বলে তুমি কি দেখতে পাচ্ছ? শাওশাও বলে ওয়াও, কি সুন্দর একটা নীল ড্রেস, এটা আমার খুবই পছন্দ হয়েছে। লিন বলে আরে ছাগল, ড্রেস বাদ দাও, পাশে কোনো ছেলেকে দেখতে পাচ্ছ কিনা? শাওশাও বলে হ্যাঁ, ছেলের একটা ক্যাপ পরা আছে এবং সে লুলুকে ফলো করছে। লিন বলে মনে করে দেখো তুমি ওই ছেলেটিকে আগে কখনো দেখেছো কিনা? শাওশাও বলে হ্যাঁ, আমি ওই ছেলেটাকে লাইব্রেরিতেও লুলুকে ফলো করতে দেখেছিলাম। এরপর শাওশাওর হিপনোটাইজার টাইম শেষ হয়ে যায় এবং সে মনে করতে থাকে ক্যাপওয়ালা ছেলেটা যেই হোক, ক্যাপওয়ালা ছেলেটা কে হতে পারে। ওদিকে লুলুর বাবা মাকে দেখে তাদের লুলুকে নিয়ে কোনো টেনশনই নেই। তার বাবা মা বসে জুয়া খেলছে। ওখানে লুলুর ভাই আসে এবং তার বাবা মাকে খুবই ঝাড়ে এবং বলে আমার বোনকে তোমরা যদি না খুঁজো তাহলে আমি নিজেই খুঁজে বের করব। ওদিকে শাও লিনকে বলে তুমি প্লিজ একটু ওই ছেলেটাকে খুঁজতে হেল্প করবে যে ছেলেটার নামের প্রথম অক্ষর ডব্লিউ লেখা। ওই ছেলেটাকে লিন বলে আমি ভাই পারবো না এসব, তুমি গিয়ে খোঁজো। তুমি লুলুর বাসায় গিয়ে প্রথমে থেকে সবকিছু আবার খোঁজার চেষ্টা করো। এই আইডিয়াটা সাহসের অনেক পছন্দ হয় এবং সে সেটা খুঁজতে লুলুর বাসার দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে সাও তাকে ফলো করতে থাকে। সাও লুলুর রুমের দরজা ওপেন করার সময় বুঝতে পারে তার পিছনে কেউ রয়েছে। তখনই সে লোকটাকে নাকি কষে একটা ঘুষি মারে, তবে লোকটি আর কেউ ছিল না, বরং আমাদের হিরো লিন ছিল। শাও এটা দেখে লিনকে সরি বলে এবং তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, বলে
আসলে শাওয়ার পিছু করছিল লুলুর ভাই কাং। কাং বলে, তোমরা দুজন এখানে আমার বোনের রুমে কি করছো? শাও শাও বলে, আমরা তোমার বোন লুলুকে খুঁজতে হেল্প করছি। কাং বলে, তোমরা দুজন কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? লিন বলে, না। শাও শাও বলে, হ্যাঁ। এটা শুনে লিন তো শাও শাওর দিকে তাকিয়ে থাকে। তখন শাও শাও বলে, আমি আসলে লিনের অ্যাসিস্ট্যান্ট এবং লিন লুলুর সাইকোলজি টিচার। তখন লিন কাংকে বলে, আম তোমার বোন লুলু কারোর সাথে রিলেশনে ছিল? কাং বলে, আমি সঠিক জানি না, তবে আমি একদিন সিস্টার লুলুর সাথে ছিলাম। তখন একটা ছেলে তাকে ফোন করছিল। ফোন করার পর লুলু খুশি হয়ে ছেলেটির সাথে দেখা করতে চলে গিয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লুলু আসলে ওই ডব্লিউ নামের ছেলের সাথে রিলেশনে ছিল। তবে ছেলেটা লুলুকে পছন্দ করত। তবে ছেলেটা লুলুকে প্রচন্ড সন্দেহ করত। কেউ একটা মেসেজ করলে সে লুলুর উপর প্রচন্ড রেগে যেত, এমনকি সাইকোর মতো আচরণ করত। লুলু বহুত চেষ্টা করেছে, তবে ওই ছেলের হাত থেকে রেহাই পায়নি, কারণ ছেলেটা লুলুর সমস্ত ডিভাইস হ্যাক করে নিয়েছিল, এমনকি লুলুর ফোনটা পর্যন্ত হ্যাক করে নিয়েছিল। এসবের পর থেকে লুলু তার ওই সাইকো বয়ফ্রেন্ডকে প্রচুর ভয় পাইতে থাকে। যাই হোক, পুনরায় বর্তমানের সিন দেখি। তারপর তারা তিনজন মিলে প্ল্যান করে, আমরা যদি লুলুর ল্যাপটপ ওপেন করে লুলুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখি, তাহলে লুলুর বয়ফ্রেন্ড লুলুকে খুঁজতে এখানে চলে আসবে। তখন আমরা তাকে ধরে ফেলবো। শাও লুলুর ল্যাপটপ চালু করে আর লুলুর ভাই বলে, আমি আমার বাবা মায়ের রুমে থাকি, তোমরা দুজন এখানে থাকো। এটা বলে কাং এখান থেকে চলে যায়। তখন শাও লিনকে বলে, তুমি আমাকে ফলো করছিলে কেন? তুমি কি আমাকে কেয়ার করো? লিন বলে, হ্যাঁ করি, আমি আমার সব এমপ্লয়ীদেরই কেয়ার করি। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। শাও চেক করতে দরজা খুলতে যায়, তখন সে খেয়াল করে বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে। এই জন্য সে চুপ করে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। সত্যি লুলুর বয়ফ্রেন্ড লুলুর রুমে চলে আসে, আর সে শাওকে লুলু মনে করে কথা বলতে থাকে। এই সুযোগে লিন আর শাও ছেলেটিকে ধরতে যায়, তবে তারা ছেলেটিকে ধরতে ব্যর্থ হয়। ছেলেটি ওখান থেকে পালিয়ে যায়। পরে লিন শাও থানায় যায়। লিন পুলিশকে বলে, আমি ছেলেটিকে দেখেছিলাম এবং তার স্কেচও বানাতে পারবো। এরপর লিন ছেলেটির স্কেচ বানায়। পুলিশ স্কেচ দেখে বলে, এরা তো লুলুর বয়ফ্রেন্ড। আমি এই ছেলেটির লোকেশন ট্রেস করেছি এবং সে একটা গ্রামের দিকে যাচ্ছে। শাও তখন বলে, লুলু তো মাঝে মধ্যে গ্রামের বাড়িতে ফটো আর্ট করতে যায়, আয়ের মানে লুলু ওখানে আছে, আমরাও গ্রামে যাব। এরপর আমরা লুলুকে ওই গ্রামে দেখে সে ফটো আর্ট করছিল। তখনই সে বুঝতে পারে দরজার বাইরে কেউ আছে, তাই সে একটা লাঠি নিয়ে লোকটিকে আচ্ছা মতো ধোলাই করে। তবে এটা তো কোনো লোক ছিল না, বরং তার বান্ধবী শাও ছিল। ওদিকে পুলিশ লুলুর ওই সাইকো বয়ফ্রেন্ডকে স্টেশনে ধরে ফেলেছিল। পরে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। লিন এসে বলে, পুলিশ আমাকে অনুমতি দিয়েছে ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে। সে আসলে কোনো সাইকো কিনা এটা বের করার জন্য আমি তাকে হিপনোটাইজ করব, তাহলে সমস্ত সত্যটা বেরিয়ে যাবে। এটা বলে লিন ওই ছেলেটির রুমে যাচ্ছিল আর শাও তার পিছু করছিল, তবে লিন তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ভেতরে আমরা দেখি লিন ছেলেটিকে হিপনোটাইজ করে। ছেলেটি হিপনোটাইজ হয়ে যায় আর ওপেন ক্যামেরা লিনের সামনে সবকিছু সত্য বলতে শুরু করে। বলে, আমি প্রথমে একটা মেয়েকে ভালোবাসতাম, তারপর সেই মেয়েটি আমাকে চিট করে চলে গিয়েছে। এরপর লুলুর সাথে আমার রিলেশন হয়, তবে আমি লুলুকে হারানোর ভয়ে তার উপরে একটু বেশি পজিটিভ হয়ে গিয়েছিলাম। তার কথা শুনে লিন বুঝতে পারে ছেলেটি কোনো সাইকো না, এমনি আবার পজিটিভ। এরপর শাও ওখানে গেলে ছেলেটি বলে লুলুকে বলে দিও সে আমাকে যেন ক্ষমা করে দেয়, আমি তাকে আর কখনো ডিস্টার্ব করবো না। এখানে লুলু আর ওই ছেলের কাহিনী শেষ হয়ে যায়। এসব সলভ করে লিন যখন রাস্তা পার হচ্ছিল, তখন সে একটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। তখনই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায় এবং অনেক ভয় পেতে থাকে। ফাং বলে, তুই কাকে দেখে এত ভয় পাস কেন? তবে লিন কিছুই বলে না, ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে শাও লিনের কাছে এবং লিনকে হিপনোটাইজ করার চেষ্টা করলেন। লিন হিপনোটাইজ হয় না, তবে হিপনোটাইজ হওয়ার নাটক করে। শাও মনে করে লিন হিপনোটাইজ হয়ে গিয়েছে, তাই তাকে প্রশ্ন করতে শুরু করে। বলে, দুনিয়ার ভিতর সব থেকে কিউট আর বুদ্ধিমতী মেয়ের নাম বলো। লিন ইচ্ছে করে বলে,
দুনিয়ার ভিতর সবচেয়ে কিউট এবং বুদ্ধিমতী মেয়ে হলো শাও শাও। আর এরপর শাও শাও লিনকে আরো প্রশ্ন করতে যায়। তখনই লিন হুট করে উঠে বলে, রিজাইন করবা কবে? এটাতে শাও শাও খুবই ভয় পেয়ে যায় আর বলে, এত সময় তাহলে তুমি আমার সাথে নাটক করছিলে। তো পর শাও শাও রিজাইন লেটার দিয়ে বলে, আমি এখানে তো শুধুমাত্র লুলুর জন্য এসেছিলাম। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর লিন তাকে চলে যেতে দেখে আর বলে, পাগলি মেয়ে। এরপর লিন অর্ডার দেয় শাও শাও যে গাছগুলো রুমের ভেতর নিয়ে এসে রেখেছে সেগুলো বের করে পেল। গাছগুলো শাও শাও অনেক যত্ন করে রাখতো। ওই গাছগুলোকে বাইরে বের করে দেওয়া হয়, কিন্তু পরে তার কাছে খুবই একা একা লাগে। সে শাও শাওকে খুব মিস করতে থাকে, তাই সে চুপি চুপি শাও শাওয়ের একটা গাছ ভিতরে নিয়ে আসে। তাকে খুব মিস করছিল, এই জন্য সে শাও শাওয়ের উইচ্যাট আইডিতে মেসেজ দিতে যায়, কিন্তু সে তো আগেই রিমুভ করে দিয়েছিল। এদিকে শাও শাও লিনকে জন্মের মতো মিস করে, তাই তাকে মেসেজ দিতে যায়। তবে তার মেসেজ সেন্ড হয় না, কারণ তার মানে লিন তাকে ডিলিট করে দিয়েছে। তার কাছে কিছুই ভালো লাগে না, সে লিনের সাথে দেখা করতে চায়। তাই সে লুলুকে কল করে বলে, কালকে তুমি লিনের কাছে প্রাইভেট পড়তে গেলে আমাকে সাথে করে নিয়ে যাবে। ওদিকে লিন তার বন্ধুকে বলে, আজ উইচ্যাট আইডিতে কাউকে ডিলিট করে দিলে কিভাবে ফিরিয়ে আনতে হয়। বন্ধু বলে তাকে পুনরায় রিকোয়েস্ট পাঠিয়ে দিলে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফিরে আসবে। লিন বলে, এমন কোনো উপায় নাই যে সে বুঝতে পারবে না যে আমি তাকে রিকোয়েস্ট দিয়েছি। বন্ধু বলে, না, এমন কোনো উপায় নেই। তুই কাউকে ডিলিট করেছিস? আর কাকে করেছিস? লিন বলে, কাউকে না, এমনি বললাম। পরের দিন শাও কালো চশমা পরে খুবই ভাব নিয়ে লুলুকে নিতে লিনের অফিসে আসে। তাকে তো অফিসের কেউ চিনতেই পারছিল না। সে গাছগুলো প্যাক করে নেয়, তবে একটা গাছ কম পড়ে। মিন বলে, লিন কালকে চুপি চুপি একটা গাছ অফিসের ভিতর নিয়ে রেখেছে। তাই শাও শাও লিনের কাছে গিয়ে বলে, আমি তোমাকে ওই গাছটা গিফট করলাম। লুলু তাদের দুজনকে দেখে বিষয়টা বুঝতে পারে এবং বলে, চলো আমরা তিনজন মিলে ডিনারে যাই। শাও শাও বলে, লিন তো খুবই বিজি মানুষ, সে কি আমাদের সাথে যাবে? লিন আসলে যেতে চেয়েছিল, কিন্তু ভাবের ঠেলায় সে বলে দেয়, না, আমি যাব না। এরপর শাও শাও লুলুকে বলে, লিনকে খেপাতে আমার জন্মের ভালো লাগে, জবটা ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি। এরপর আমাদের নতুন একটা ক্যারেক্টার এন্ট্রি হয়, তার নাম সং। সে একটা ছেলেকে প্রচুর লাইক করে, ছেলেটা একটা আইডল। তবে ছেলেটি সংকে লাইক করে না। ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটা তোড়পাড় লেগে যায় যে সং এর মেয়েটা আইডল জেটকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। এসব দেখে সং রুমের ভেতর থেকে বের হতে পারে না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুবই কান্নাকাটি করতে থাকে। তাই সং এর বাবা মা সংকে লিনের কাছে পাঠিয়ে দেয় সাইকোলজি ট্রিটমেন্টের জন্য। ওদিকে শাও শাওকে বলা হয় ওই আইডল জেটের ইন্টারভিউ নিতে। শাও শাও তখন ইন্টারভিউ নিতে ওই আইডলের কাছে যাচ্ছিল, তখন সে একটা লোকের সাথে ধাক্কা খায়। লোকটার নাম ডুগ্গু। লোকটাকে তোমরা মনে রেখো, কারণ সামনের কাহিনীতে এই লোকটাকে কিছু একটা ঘটাবে। ওদিকে লিন সং এর সাথে কথা বলে বুঝতে পারে সং মিউজিকের প্রতি খুবই ইন্টারেস্টেড। শাও শাও আইডল জেটের সাথে কথা বলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি সং হলো ওই আইডল ছেলেটির একদম প্রথম ফ্যান। সং বলে, আমি যখন ওই আইডল জেটের সাথে প্রথম দেখা করেছিলাম তখন সে একটু ফেমাস ছিল না, তাকে কেউ চিনতো না। এরপর সং তাকে নিয়ে একটি ফ্যান্স ক্লাব খুলেছিল। তারপর থেকে ওই আইডল জেট অনেক ফেমাস হয়ে গিয়েছে। আইডল জেটের যখন প্রথম মুভিটা রিলিজ হয়েছিল তখন সে সংকে সবার সামনে জড়িয়ে ধরেছিল। তবে ওদিকে আইডল জেট শাও শাওকে বলে, আমি তাকে জড়িয়ে ধরেছিলাম না, সে পড়ে যাচ্ছিল, তাই আমি তাকে ধরেছিলাম। শাও শাও বলে, তাহলে সং কেন বলছিল যে তুমি তার বয়ফ্রেন্ড? তখন আইডল জেট বলে, ওই মেয়েটি মিথ্যা বলছে। ওদিকে সং লিনকে বলে, আইডল জেট ইচ্ছা করে আমার হাত ধরেছিল এবং সে আমাকে হাগ করেছিল। লিন বলে, এমন কোনো প্রমাণ দেখাতে পারবে যেটা প্রমাণ করা যাবে তুমি আর আইডল জেট রিলেশনের ছেলে? সং বলে, হ্যাঁ, আমি আর আইডল জেট মিলে একটি কুকুর পালতাম।
ওই কুকুরটা আইডল জেটের পুরোনো বাড়ির ছাদে আছে। তবে সে যখন লিনকে নিয়ে ওই পুরোনো বাড়ির ছাদে যায় তখন সে ওই কুকুরটিকে পায় না। ওদিকে সাহস আইডল জেটকে বলে সং যে তোমার গার্লফ্রেন্ড না, এমন কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন আইডল জেটের ম্যানেজার বলে আছে, আমি আনতে যাচ্ছি। যখন সে আনতে যায় তখন সাহস লক্ষ্য করে আইডল জেটের ভয়ে হাত পা কাঁপছে। এরপর ম্যানেজার ভিডিও ক্লিপ নিয়ে এসে আর সংকে দেখিয়ে বলে সং আইডল জেটকে অনেক আগে থেকে বিরক্ত করতো, সে তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এই ভিডিওটাই তার প্রমাণ। এসব দেখে সাহস মনে করে আইডল জেটের কোনো দোষ নেই, সব দোষ সং এর। সে আইডল জেটকে জোর করে বয়ফ্রেন্ড দাবি করছে এবং এখানে আইডল জেটের রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়। এদিকে লিন সং এর সবকিছু শুনে তার হিপনোটাইজ করে জানে, তবে সে বুঝতে পারছিল না সং নির্দোষ নাকি আইডল জেট নির্দোষ। তবে এটা ক্লিয়ার যে কিছু একটা ঘটেছিল। এদিকে সাহস বাসায় গিয়ে তার ল্যাপটপ ওপেন করে একটা আর্টিকেলে সে সংকে দোষী বানানো হয়েছে আর আইডল দোষকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। তবে এটা পাবলিক করার আগে ভাবে এটা আমার ঠিক হচ্ছে না, আমি লিনের কাছ থেকে শুনি সং কেমন মেয়ে। তবে লিন তো তাকে উইচ্যাট আইডি থেকে ডিলিট করে দিয়েছে, তাই সে লিনের বন্ধুকে কল করে আর সে সং এর ব্যাপারে লিনের বন্ধুকে সবকিছু বলে। লিনের বন্ধু সাহস বলে, তুমি লিনকে জিজ্ঞাসা না করে আমাকে কেন জিজ্ঞাসা করছো? সাহস বলে, লিন তো আমাকে উইচ্যাট আইডি থেকে ডিলিট করে দিয়েছে। ততক্ষণে ওখানে লিন চলে আসে এবং এসব কথা শুনে ফেলে। লিনের বন্ধু বলে, কিরে বন্ধু, এর মানে তুই সেদিন ওই সাহসকেই আনব্লক করার কথা বলছিলি? লিন লজ্জা পেয়ে সাহসের কল কেটে দেয়। এরপরের সিনে আমরা দেখি সাহসের কাছে লুলু আসে আর বলে, সারাদিন আমি নতুন বাসা খুঁজতেছি, তবে কোথাও বাসা পেলাম না। সাহস বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাসা খুঁজে দেবো। এই বলে সে সাহসকে লিনের পাশের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং ওখানে বাসা ঠিক করে দেয়। এরপর সাহস কারোর সাথে ফোনে কথা বলতে যাচ্ছিল, তখন সে লিনের সাথে ধাক্কা খায়। লিন বলে, আরে তুমি এখানে? তবে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রিয়েলিটি ছিল এটা, যে সাহস জেনে বুঝে লিনকে আসতে দেখে ধাক্কা খেয়েছে আর লিনও সেম জেনে বুঝে ইচ্ছে করেই ধাক্কা খেয়েছে। এরপরের সিনে আমরা তাদের তিনজনকে ডিনারে দেখি। লুলু তাদের দুজনকে একসাথে একা থাকতে দিয়ে খাবার আনতে চলে যায়। এরপর তারা দুজনে এখানে আইডল জেটের সংকে নিয়ে কথা বলে। সাহস লিনের ক্লোজে গিয়ে ওই ভিডিও ফুটেজটা দেখায়। লিন তার কাছ থেকে সরে গিয়ে বসে, তবে সাহস পুনরায় তার ক্লোজে সরে যায়। এভাবে তারা দুজন কথা বলতে বলতে অনেক ক্লোজে চলে যায়, তবে তারা খেয়ালই করে না যে তারা এতটা ক্লোজে চলে এসেছে। লুলু এসে তাদের দুজনকে এত ক্লোজে দেখে তারা দুজনে ড্রয়িং বানাতে থাকে। এরপর তারা দুজন বুঝতে পারে তারা অনেক ক্লোজে চলে এসেছে। এখানে তারা অনেক লজ্জা পেয়ে সরে বসে পড়লেন। সাউকে বলে, তুমি আগে আর্টিকেলটা পাবলিক করো না, কালকে তুমি সং এর সাথে কথা বলে নাও, তারপর পাবলিক করবে। তারা দুজনের বিষয়ে কথা বলছিল আর লুলু বসে বসে কোনো কাজ না পেলো ড্রিঙ্কস করছিল। তারা দুজন গল্প করতে করতে এতই মগ্ন হয়ে যায় যে তাদের মনে থাকে না যে লুলুর সাথে এসেছে। এরপর যখন লুলু ড্রাঙ্ক হয়ে পড়ে তখন তাদের মনে পড়ে লুলু তো তাদের সাথে এসেছে। এরপর তারা দুজন লুলুকে বাসায় নিয়ে যায়। লুলু তো ড্রাঙ্ক ছিল, তাই সাহস লিনকে রুম থেকে ব্যালকনিতে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর লুলু বেডের উপরে আরাম করে ঘুমায়। তবে সাহস লিন বেচারা ব্যালকনিতে ফেসে গিয়ে সাহস বলে, আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, তুমি তোমার ফোনটা দাও তো, কাউকে কল করে দরজা খুলে দিতে বলে। লিন বলে, আমি আমার ফোনটা বাসায় রেখে এসেছি। কি আর করা, তারা দুজন লজ্জা পেতে থাকে। সাহস বলে, আমি কালকে সঙ্গে ইন্টারভিউ নিব, এরপরে আর্টিকেল পাবলিক করবো। আমি অলরেডি আর্টিকেল লিখেছি, তবে আর্টিকেল সঙ্গে দোষী বানানো হয়েছে, তাই সং এর সাথে কথা বলে পাবলিক করতে হবে। ওদিকে আমরা সাহসার ম্যানেজারকে দেখি, সে সাহসার আর্টিকেল লেখা দেখে মনে করে সাহসা পাবলিক করতে হয়তো ভুলে গিয়েছে, তাই সে সেটা পাবলিক করে দেয়। এদিকে তো সাহসা ঘুমের ঢালায় বসে ঝিমাচ্ছিল। যখন সে পড়ে যাবে তার আগে লিন তার মাথা ধরে তার কাঁধে রাখে। সাহসা লিনের কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমিয়ে যায়। লিনও তার বসে বসে ঘুমিয়ে পড়ে। তবে সাহসার ম্যানেজার তো আর্টিকেল পাবলিক করে দিয়েছে, সে আর্টিকেল রাতারাতি ভাইরালও হয়ে যায় এবং সংকে সবাই খারাপ মেয়ে বলতে শুরু করে।
এই বিষয়ে সাহসাও কিছু জানেন না, সেটাও জানে না যে আর্টিকেল তার ম্যানেজার পাবলিক করে দিয়েছে। সকালে সাহসাও ঘুম থেকে উঠে লুলু বলে, কি রে বান্ধবী, আজ মনে হয় কড়া ঘুম হয়েছে। লিনের কাঁধে ঘুমিয়ে, আমি তো সকালে তোমাকে ডাকতে গিয়ে দেখি এই অবস্থা। লিন আমাকে ডাকতে মানা করেছিল। যাই হোক, এরপর সাহসাও তার ফোন চার্জ করে ফোন অন করে দেখে তার লেখা আর্টিকেল তার ম্যানেজার পাবলিশ করে দিয়েছে। এটা দেখে সাহসার মাথায় হাত এবং সে ম্যানেজারকে তখনই কল করে দ্রুত ওই আর্টিকেল ডিলিট করে দিতে বলে। ওদিকে সঙ্গে দেখি সে যখন দেখে তার নামে এমন আর্টিকেল পাবলিক হয়েছে এবং সবাই তাকে নিয়ে খারাপ বলছে, তখন সে বাসা থেকে পালাতে যায় এবং তবে সিঁড়ি থেকে নামতে পড়ে গিয়ে সে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর সঙ্গকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এটা যখন লিন আর সাহসাও জানতে পারে, তখন তারা সঙ্গকে দেখতে হসপিটালে যাওয়ার ডিসাইড করে। তারা একটা জায়গায় দাঁড়িয়েছিল, তবে যতবার তারা সঙ্গের নাম নিচ্ছিল ততবারই একটা কুকুর ডেকে উঠছিল। এটা তারা দুজন লক্ষ্য করে এবং পুনরায় ট্রাই করে দেখে সত্যি কুকুরটা সঙ্গের নাম শুনেই ডেকে উঠছে। লিন বলে, এটা সঙ্গের সেই কুকুর। সং তাহলে যেটা বলেছিল এটা সত্যি বলেছিল। সং বলেছিল সে আর আইডল জ্যাট মিলে একটি কুকুর পেলেছিল। এরপর তারা দুজন ওই কুকুরটাকে নিয়ে সঙ্গকে দেখতে যায়। ওখানে গিয়ে তারা জানতে পারে সং সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার কিছু স্মৃতিশক্তি চলে গিয়েছে। সে ওই স্মৃতিগুলো ভুলে গিয়েছে যেগুলো আইডল জ্যাটের রিলেটেড ছিল। লিন সং এর বাবা মাকে বলে সং এর মাথায় আঘাত লেগেছে নাকি। সং এর বাবা মা বলে না, তার মাথায় এমন কোনো আঘাত লাগেনি। লিন বলে তাহলে এটা একটা রোগের কারণে হয়েছে। সং এর বাবা মা বলে ভালো হয়েছে, সে আইডলের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। লিন বলে একটু ভালো হয়নি, তার এসব স্মৃতি একদিন ফিরে আসবে আর সেদিন আরো বেশি হার্ট হবে। এর পরের সিনে আমরা দেখি সাও কোথাও যাচ্ছিল, তখন গুরু নামের ওই লোকটি সাওকে ডাকে আর বলে আমি লে গ্রুপ কোম্পানি থেকে এসেছি এবং আপনার সাথে কিছু কথা বলতে পারি। এই লোকটির কথাই তোমাদের মনে রাখতে বলেছিলাম, এটাই সেই লোক। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। ডুগু বলে আমাদের লি গ্রুপ কোম্পানি তোমার সাথে কোলাবোরেশন করতে চায়। এত বড় কোম্পানি সাওয়ের সাথে কোলাবোরেশন করতে চায়, এটা শুনে সাও খুশি হয়ে রাজি হয়ে যায়। পরের দিন আইডল জেডের একটা অনুষ্ঠান হচ্ছিল, ওখানে সাও আর সং আসে। সং যখন ওই আইডল জেটকে দেখতে থাকে তখন তার স্মৃতি কিছু ফিরে আসতে থাকে না। সংকে দেখে আইডলের ফ্যানেরা বলতে থাকে এটা সেই মেয়ে যে আইডল জেটের সাথে জোর করে প্রেম করতে চেয়েছিল। সং কিছুই বুঝতে পারে না তাকে সবাই কেন গালাগালি করছে, কারণ সং তো আইডল জেটের স্মৃতিগুলো ভুলে গিয়েছে। যখন একটা ফ্যান সংকে ফেলে দিতে যায় তখন সাহসও এটে দেখে দৌড়ে যায় এবং তাকে বাঁচায়। সে সঙ্গকে তো বাঁচিয়ে নেয়, তবে উল্টো সে সঙ্গের নিচে পড়ে নিজে হসপিটালে পৌঁছে যায়। লিন তাকে হসপিটালে দেখতে আসে, তখন সাহস তার ফোনটা নিয়ে নিজের চেহারা বেঁকে গিয়েছে কিনা দেখতে থাকে। লিন বলে বেঁকিনি, আগের মতো সোজাই আছো। এরপর ওখানে সং আসে আর বলে আপনি সাও তাই না? সাও বলে হ্যাঁ। সং বলে কিছুদিন ধরে আমি ভয়ানক স্বপ্ন দেখছি আর স্বপ্নের ভিতরে একটা আইডল ছেলেকে দেখছি। আমি যখন এটার বিষয়ে গুগলে সার্চ করে দেখেছি আপনি আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছেন। আর্টিকেলের ভিতরে আপনি আমাকে খারাপ বলেছেন। আমি সত্যি মনে হয়তো অনেক খারাপ মেয়ে। সাও সংকে সরি বলে এটা আমি পাবলিক করতে চাইনি, তবে আমার ম্যানেজার ভুল করে পাবলিক করে দিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। সং বলে দুনিয়াতে কেউ আমাকে তেমন কেয়ার করে না, আমি বুঝতে পেরেছিলাম দুনিয়াতে কেউ তো একজন আছে যে আমাকে কেয়ার করে। এরপর সাহস সং ভিতর ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে সং এর বাবা আর লিন এটা দেখে অনেক খুশি হয়। যাওয়ার সময় সাও লিনকে বলে সং ঠিক হয়ে যাবে তো? লিন বলে সং এর একটা রোগ আছে, এজন্য সেও বলতে পারছে না সে ঠিক হবে কিনা। তার স্মৃতি ফিরে আসলে আমরা জানতে পারবো আসলে তার সাথে ওই আইডল জেটে কি ঘটেছিল। সাও বলে আমি সংকে সাইকোলজি টিপস দিয়ে ঠিক করে দিব। লিন বলে তুমি আবার কবে সাইকোলজি শিখেছ? সাও বলে শিখিনি, তবে আজ থেকে আমি তোমার স্টুডেন্ট, তুমি আমাকে সাইকোলজি শিখাবে। লিন প্রথমে তো মানা করে, তবে সাও এর জোরাজোরিতে রাজি হয়ে যায়। রাতে সাও লিনের বাসায় পৌঁছে যায় সাইকোলজি শিখতে। লিন বলে
লিন বসে তাকে শিখাতে থাকে, তবে শাও লিনকে দিয়ে বারবার এটা ওটা আনাতে থাকে। কিছু সময় পড়তে পড়তে শাওর ঘুম চলে আসে। আচ্ছা, কমেন্ট করে বলো তো পড়ার সময় তোমাদের কার কার ঘুম চলে আসে, তা আমার সাথে শেয়ার করো। যাই হোক, শাও তো পড়তে পড়তে ঘুমিয়ে গেছিল, তাই লিন উপায় না পেয়ে শাওকে কোলে করে তুলে রুমে নিয়ে শুয়ে দেয়। পরের দিন শাও সকালে শাওয়ের ঘুম ভাঙিয়ে এরপর সে লিনের কাছে গিয়ে এসে সরি বলে। লিন বলে, তোমার ফেসে প্যানের দাগ লেগে আছে। শাও বলে, একটু তেল দাও তো রিমুভ করার জন্য। লিন তাকে তেল এনে দেয়। তখন লিনের বন্ধু ফ্যাং এসে তার দরজায় নক করে এবং বলে, তোর জন্য কফি নিয়ে এসেছি। লিন বলে, আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি, তুই এখান থেকে যা। এটা বলে দরজা বন্ধ করে দেয়। তবে ফাং জোর করে রুমে ঢুকে পড়ে আর শাওর জুতা দেখে বলে, তুই মেয়েদের জুতা কবে থেকে পরা শুরু করলি? তখন শাও চিল্লিয়ে বলে, ওই কি তেল দিয়েছ, আমার জ্বলতেছে। ফাং বলে, এটা কার গলা আবার চেনা চেনা লাগছে। এরপর সে যে শাওকে দেখে আর বলে, সরি আমি ভুল সময় এসে পড়েছি, তোমরা এনজয় করো, আমি চলে যাচ্ছি। শাও বলে, তুমি ভুল বুঝতেছো, আসলে আমরা দুজন নির্দোষ, আমরা সব কিছুই করছিলাম না। পরে ফাং এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শাও আর লিন মুভি দেখতে থিয়েটারে গিয়েছে। এখানে শাও ফার্স্ট টাইম লিনকে হিপনোটাইজ করার প্র্যাকটিস করে এবং লিনকে স্কুল লাইফে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা মুভি দেখে বের হয় তখন লিন শাওকে বলে, তুমি কখনো প্রেম করনি, তাহলে লাভ করে কিভাবে হয়েছ? তখনই ওখানে গুড্ডু নামের ওই লোকটি চলে আসে আর শাওকে বলে, এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড? শাও বলে, না, সে আমার সাইকোলজি টিচার, চলেন আপনাকে আর লিনকে বাসা ড্রপ করে দেই। তবে লিন তো কারে ওঠে না ভয়ে, তাই বলে, তোমরা চলে যাও, আমি যাব না। এরপর শাও আর ডুগু নামের লোকটি চলে যাচ্ছিল আর পেছন ফিরে ডুগু লিনকে দেখছিল। পরের সিনে দেখি সংকে তার বাবা মা বলে, তুমি সবসময় বাসায় থাকো কেন? সং বলে, আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল অনেক বিজি থাকে, এজন্য আমি বাইরে যাই না। তখন তার বাবা মা বলে, তুমি শাওকে নিয়ে মুভি দেখতে যেতে পারো। সং শাওকে কল করে বলে, তুমি আমার সাথে মুভি দেখতে যাবে? এটা শুনে তো সংকে মুভির টিকিট পাঠিয়ে দেয়। পরের সিনে দেখি শাও সংকে নিয়ে মুভি দেখতে যায়। শাও সব ইচ্ছা করে সংকে ওই আইডলের মুভি দেখায় যাতে সে তার স্মৃতিশক্তি ফিরে পায়। মুভি দেখার সময় সত্যি সঙ্গে কিছু স্মৃতি ফিরে আসতে থাকে। এটা দেখে হারিয়ে গিয়ে সং বাইরে চলে আসে। লিন বলে, আমি ইচ্ছে করি তোমার ওই মুভিটা দেখিয়েছি যাতে করে তোমার পুরনো স্মৃতি ফিরে আসে। তুমি কি তোমার পুরনো স্মৃতি মনে করতে চাও না? সং বলে, হ্যাঁ চাই, ওটা তো আমার স্মৃতি। এরপর শাও সংকে নিয়ে লিনের কাছে আসে। লিন শাওকে হিপনোটাইজ করে পুরনো স্মৃতি ব্যাক আনার চেষ্টা করে। সং এর পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে। এখানে আমরা শিওর হয়ে যাই সং এর সাথে ওই আইডলের সত্যি রিলেশন ছিল, তবে কেউ জানতো না। আইডল যে এর সাথে চুপি চুপি দেখা করতো যাতে আইডলের পপুলারিটি কমে না যায়। এখানে রাস্তায় তারা একটা কুকুর পায় এবং তারা দুজন সেটা নিয়ে যায় পোষার জন্য। আইডল জেড বলে, আমি মিউজিশিয়ান হতে চেয়েছিলাম, তবে ফ্যামিলির চাপে আমি আইডল হয়েছি। আমি যখন অনেক পপুলার হয়ে যাব তখন আমাদের রিলেশনের ব্যাপারে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দিব। আইডল যার সংকে প্রমিস করেছিল সে পাবলিকের সামনে অ্যানাউন্সমেন্ট করবে যে সং তার গার্লফ্রেন্ড, তবে সে পপুলার হওয়ার পরে এখন তো পাবলিকের সামনে এটা বলছে যে সে সংকে চিনে না এবং আইডল ম্যানেজারের সঙ্গে ধাক্কা মেরে ফেলেও দেয়। বর্তমানে এসব স্মৃতি মনে পড়লে সং তো হার্ড হয়, তবে সে বলে, আমি সবকিছু ভুলে নতুন করে লাইফ শুরু করতে চাই। পরের সিনে শাও ডুগ্গুকে কল করে বলে, আমি আইডল জেটের সাথে একটা মিটিং করতে চাই। ডুগ্গু বলে, কালকে আইডল জেটের জন্মদিন, কাকে মিট করো তাহলে? শাও বলে, আমার তো এন্ট্রি কার্ড নেই, আমাকে তো জন্মদিনে এন্ট্রি করতে দিবে না। ডুগ্গু বলে, তুমি আমার পার্টনার হয়ে আমার সাথে যেও। পরে শাও এই কথা লিনকে বলে যে আমি আইডলের বার্থডে পার্টিতে যাব ডুগ্গুর পার্টনার হয়ে। এটা শুনে লিনের কাছে অবশ্যই খারাপ লাগে। পরের সিনে দেখি শাও ডুগ্গুর সাথে তার পার্টনার হয়ে ওই পার্টিতে এন্ট্রি নেয়। এদিকে অনুষ্ঠানের পাশের একটা হোটেলে লিন তার বন্ধুর সাথে ডিনারে যায়। বার্থডে পার্টিতে শাও আইডলকে একটা প্রশ্ন করার চান্স পায়। শাও দেখে আইডলের ম্যানেজার তো ঘাবড়ে যায়। ওদিকে রেস্টুরেন্টে বসে লিনের বন্ধু বলে,
রাত্রে শাওশাওকে বাসায় কি দিয়ে আসবে? ওই ডুগু নামের ছেলেটি নাকি এটা শুনে লিন বলে, তুই এখানে থাক, আমি একটু পরে আসতেছি। ওদিকে শাওশাও আইডল জেডের রুমে যায়। আইডল বলে, তুমি আমার রুমে আসার সাহস কিভাবে পেয়েছো? তুমি ভয় পেও না, আমি তোমাকে এটা বলতে আসিনি যে তুমি পাবলিকের সামনে সং তোমার রিলেশনের রিভিল করতে দাও। আমি তো বক্সটা দিতে এখানে এসেছি, বক্সটা সং তোমাকে দিয়েছে। এটা বলে শাও চলে যায়। তখন আইডল জেড বক্সটা ওপেন করে। বক্সটার ভিতরে আইডলের দেওয়া সমস্ত গিফট ছিল, যেগুলো সং তাকে ফিরিয়ে দিয়েছে। পরের সিন আমরা দেখি সং অ্যাব্রোডে চলে যাচ্ছিল পড়াশোনা কমপ্লিট করার জন্য, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই সময় আইডল জেড নিজেই গাড়ি নিয়ে সং এর সাথে দেখা করতে আসে। এরপর তারা দুজনে এক জায়গায় দেখা করে। আইডল বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি রিপোর্টারের ভয়ে তোমাকে গার্লফ্রেন্ড বলতে অস্বীকার করেছিলাম। সং বলে, সমস্যা নেই, আমি সবকিছু ভুলে গেছি, আশা করি আমাদের যেন আর কখনো দেখা না হয়। এটা বলে সং বরাবরের মতো হাত মিলিয়ে চলে যাচ্ছিল। আইডল যার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, তবে সং পিছু ফিরে না। এখানে তাদের ব্রেকআপ হয়ে যায়। পরের দিন লিনের কোম্পানিতে শাওশাও পুনরায় জয়েন হয় লিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। শাওশাও বলে, আমি তোমার প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে চাই, মানে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট প্লাস স্টুডেন্ট হতে চাই। পরের দিন লিন ক্লাস নিতে ক্লাসে পৌঁছায়, তবে শাওশাও ক্লাসে আসতে আসতে অনেক লেট হয়ে যায়। লিন বলে, কে কে আমার স্টুডেন্ট হতে চাও? সবাই হাত উঁচু করে, তবে শাওশাও হাত উঁচু করে না। সে ডিরেক্ট লিনের কাছে গিয়ে বলে, আমি হতে চাই। লিন বলে, টেবিলের উপরে উঠে লাফ দাও। শাওশাও বলে, সত্যি দিতে হবে? লিন বলে, ভয় পেও না, আমি তো আছি। শাওশাও টেবিলের উপরে উঠে আর লিন তাকে ক্যাচ ধরার প্রস্তুতি নেয়। এরপর শাওশাও এক লাফে লিনের বুকে গিয়ে পরে লিন তাকে ধরে নেয় এবং একটা থিওরি দিয়ে সবাইকে বুঝিয়ে দেয়। তবে শাওশাওয়ের পা মুচকে গিয়েছিল, তাই শাওশাও বলে, তোমার জন্য আমার এমনটা হয়েছে, তুমি কালকে সারাদিন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। এরপরের সিনে আমরা দেখি লিনকে কেউ মারার চেষ্টা করে, তবে কে লিনের সাথে এমনটা করতে যাচ্ছে? ওদিকে আবার শাওশাওকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং শাওশাওয়ের সাথে এমন কিছু করা হয় যেটা দেখলে তোমাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ড্রামাটা একটি পার্টে শেষ করা পসিবল নয়, তাই দুইটি পার্ট করা হয়েছে। তাদের দুজনের সাথে কি ঘটে আর তোমরা পরের পার্টে দেখতে পাবে। আর পার্সোনালি যদি আমি বলি, তাহলে লাস্ট পার্টে অনেক ধামাকা হতে চলেছে। তো ড্রামাটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবে পরের পার্টি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।